নমস্কার, আমার নাম শুভজিৎ চ্যাটার্জি। আর বিগত 15 বছরেরও বেশি সময় ধরে আমি রেসিডেন্সিয়াল টাউনশিপ প্রজেক্টের সাথে যুক্ত আছি। এর আগেও হয়তো আপনারা আমার ভিডিও দেখেছেন, যেগুলো কিনা বেশ কিছু ভিডিও ছিল অ্যাওয়ারনেস ক্যাম্পেন, যেটা কিনা রেসিডেন্সিয়াল টাউনশিপ প্রজেক্টে আপনি যদি প্লট কিনতে যান তার আগে আপনাকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কিনা আপনি সঠিক জায়গায় প্লটটি কিনতে পারেন, এই নিয়েই ভিডিওগুলো ছিল। আর কিছু ভিডিও ছিল আমি যে প্রজেক্টে কাজ করি সেই প্রজেক্ট নিয়ে। তো আজকেও আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনের ভিডিও। অনেক দিন পরে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেনের ভিডিও করছি, এবং এই অ্যাওয়ারনেস ক্যাম্পেনের ভিডিও এখন আমি যেটা করতে চলেছি আজকে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওটা আপনারা একটুখানি দেখলেই বুঝতে পারবেন যে এরকম ভিডিও কিন্তু কেউই করছে না এখন। এবং এটা হবে কি, একটা পরবর্তীকালে একটা বড়সড় একটা ঝামেলায় যখন পরিণত হবে, তখন আপনারা দেখতে পাবেন টিভিতে বা বিভিন্ন জায়গায় এইসব লোকেরা সব বিশেষজ্ঞরা সব বসে পড়েছে, বিশেষভাবে অজ্ঞ লোকেরা, তারা সব লোককে বোঝাচ্ছে যে এইগুলো করা উচিত না, ওইগুলো করা উচিত না। কিন্তু এখন কিন্তু কেউ বলছে না যে কোন কোন ধরনের প্রজেক্টে জমি একদমই নেওয়া উচিত না। আমি আজকে 2-3টে পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা বুঝতে পারলে ভালো, না যদি বুঝতে পারেন তাহলে একটু সমস্যা হতে পারে। প্রথম যে পয়েন্টটা আমি আজকে তুলে ধরব সেটা হচ্ছে যেটা একদম নতুন পয়েন্ট, যেটা আমি আগের কোনো ভিডিওতে বলিনি। সেটা হচ্ছে যে 2000, খুব ভালো করে শুনে নিন, 2013-14 সাল নাগাদ বেশ কিছু কোম্পানি যারা কিনা মানি মার্কেটে ছিল, মানি মার্কেট কোম্পানি বলে যেগুলোকে লোকে জানে, যেগুলো কিনা ওই ধরনের ওই রোজ ভ্যালি বা সারদা বা এই ধরনের নাম আপনারা শুনেছেন বহু, এরকম অনেক কোম্পানি ছিল। তো এই কোম্পানিগুলো যখন লাস্ট সময় চলছে, একদম শেষ সময় চলছে, সেই সময়ে বেশ কিছু লোকজন এই কোম্পানিগুলোর থেকে জমি কিছু সস্তায় কিনে নেয়। কিছু জমি এদের প্রত্যেকেরই ছিল, এদের বেশ কয়েক বিঘা জমি ছিল, কারো কারো কয়েকশো বিঘা ছিল। তো এই সময় বেশ কিছু লোকজন সস্তায় জমি কিনে নেয় এবং এই লোকগুলি যারা কিনা মানি মার্কেটের মালিক ছিল, তারা এই টাকা পয়সা নিয়ে তারা কেস কাচারির মধ্যে লাগায় বা পালিয়ে যায় এখান থেকে। এই জমিগুলো কিনেই তারা মিউটেশন হয়তো করে নেয় তাদের নিজেদের নামে, কেউ কেউ সেটাও করতে পারেনি। তো এরপরে যেটা প্রবলেম যেটা দেখা যায়, যে যারা মিউটেশন করে নিতে পেরেছে, এখানে হয় কি, কোর্ট মাঝখানে ঢুকে যায়, এবং কোর্ট ঢুকে যাওয়ার পরে সেখানে হয়তো কনভার্সন আটকে দেয়। যেহেতু মিউটেশনটা হয়ে গেছে, কিনেই সঙ্গে সঙ্গে মিউটেশনে দিয়ে দিয়েছে এবং হয়েও গেছে, তারপরে কোর্টে কেস হয়েছে, তারপরে আস্তে আস্তে সেখানে নানান রকম অর্ডার বেরিয়েছে। তো এইগুলো আমি যেহেতু এই লাইনে আছি, এগুলো আমি জানতে পারছি, দেখতে পাচ্ছি। তো এইসব জমিগুলো কিন্তু খুব ডাউটফুল। মানে আপনি যদি কোনো কোম্পানি ধরুন জমি বিক্রি করছে, চাষার থেকে কিনে বিক্রি করছে, কোনো সাধারণ কোম্পানি থেকে বিক্রি করছে, ঠিক আছে, ভেরি গুড, কোনো অসুবিধাই নেই। তো বহু যুগ ধরেই হয়ে আসছে, চাষাদের থেকে নিচ্ছে, লোকাল কোনো লোক থেকে নিচ্ছে, নিয়ে বিক্রি করছে, আস্তে 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 ছোটো 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 প্লট, মানে কারুর হয়তো 10 কাঠা, কারুর 1 বিঘা 2 বিঘা, এইভাবে করে করে একটা হয়তো 40 বিঘার প্রজেক্ট করছে, কোনো অসুবিধাই নেই। কিন্তু দেখা যাচ্ছে এক লপ্তে তারা একটা মানি মার্কেট কোম্পানি থেকে, নাম আমি বলছি না, যে সেখান থেকে তারা জমি কিনেছে, এবং কিনে তারপরে সেখানে তড়িঘড়ি তারা হয়তো মিউটেশনটা করে ফেলেছে, কিন্তু কনভার্সন করতে পারেনি। এবার কনভার্সন যেহেতু করতে পারেনি, এবার সেখানে অনেক রকম অর্ডার এসছে তারপরে কোর্ট থেকে। তো এই ক্ষেত্রে কনভার্সন হচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে মিউটেশনও হয়নি। মিউটেশন না হলে তো ঠিকই আছে, সেই মানি মার্কেট কোম্পানির নাম দেখে লোকে পিছিয়ে যাবে স্বাভাবিকভাবে। যদি পিছিয়ে না যায়, এখন সেটা তার প্রচণ্ড বোকামি হবে। আর যদি মিউটেশনটা হয়ে গিয়ে থাকে তাহলে বোঝা একটু শক্ত। তো আপনারা যখন এখন জমিগুলো দেখবেন 13-14 সাল নাগাদ কোনো ট্রানজাকশান হয়েছে, আগের ট্রানজাকশানটা মানে এই জমিটা হস্তান্তর হয়েছে 13-14 সাল নাগাদ, যে সময় মানি মার্কেটগুলো তড়িঘড়ি জমি বিক্রি করে পালিয়ে গেছে এক প্রকার মালিকগুলো, বা তারা জেলে টেলে পালাতে পারেনি, জেলে গেছে। তো এই সময় কোম্পানি কিন্তু আপনারা দেখলে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা আমি আগেও বলেছি, যে একটা জমি যদি কিনতে যান তাহলে দেখবেন সামনের দিক থেকে তার কোনো গ্যাপ আছে কি না। যদি গ্যাপ থাকে তাহলে ওটা কিনা মানে ঠিক হবে না, কারণ ওই পুরো ম্যাপটা বানিয়েছে, একটা সামনের দিক থেকে গ্যাপ মানে একটা ম্যাপের মধ্যে কোনো গ্যাপ রেখেছে কি না। যে ধরুন একদম সামনে কোনো, আমি একটা দেখাচ্ছি আপনাকে বোঝানোর জন্য, কারণ এইটা না দেখিয়ে তা আমি কোনোবারই বোঝাইনি। সাপোজ, হ্যাঁ এই কোম্পানিটাই বোঝাই। সাপোজ ধরুন এই যে এখানে দেখুন, এই এত বড় একটা ম্যাপ বানিয়েছে, কিন্তু দেখুন এই যে এইখানটা, এই জায়গাটার কোনো রকম
এই জায়গাটার কিন্তু কোনো মেজারমেন্ট নেই। তো এটা কতটা ভেতরে গিয়ে এই প্লটটা স্টার্ট হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। ওকে, সেটাই আমি যেটা আগেও বুঝিয়েছি এটাও বলছি। ওই কখনো দেখা যাচ্ছে যে জমিগুলো যে জায়গায় আপনার কিনতে যাচ্ছেন একটু আশেপাশে একটু খোঁজ নিলে দেখবেন যে কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি, যেমন আমি যেখানটা কাজ করি সেদিকটা আছে ডায়মন্ড হারবার রোডের আশেপাশে কিছু প্রজেক্ট হয়েছে ওই ভাষা খড়িবেড়িয়া ওই সব সাইডে, যাদের অত্যধিক সস্তায় জমি বিক্রি করছে। এবং সেই সস্তাটা হচ্ছে এই কারণে যে তারা যেখানটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি সেখানটা জমিটা না, জমিটা অনেকটা ভেতরে। ওই যে সামনে গ্যাপ বললাম ওর সাথে কিন্তু রিলেটেড ব্যাপারটা। তো এটাও আপনাদের একটু বুঝে নিতে হবে যে অত্যন্ত সস্তা বলতে হচ্ছে ধরুন ওই 1 লাখ 1.5 লাখের মধ্যে, অথচ সেখানে দাম মানে ওরকম সস্তা হওয়ার কথাই না, হলেও সেটা মাঠের অনেক ভেতরে হতে হবে। তো এই জিনিসগুলো আছে এবং এই নিয়ে একটা বিরাট সংখ্যক লোক আবার একটা ভুল দিকে চালিত হচ্ছে। তারা ভাবছে বোধহয় এখানে জমির দাম এরকমই সস্তা। তার আশেপাশে যদি 2-4টে বড় বড় প্রজেক্টে গিয়ে খোঁজ নেয় দেখবে হয়তো সেখানে 85 লাখ টাকা থেকে একটা বাংলো স্টার্ট হচ্ছে। তো সামনেই হতে পারে সেখানে এত সস্তায় কি করে মানে জমি বিক্রি হতে পারে। তো এইগুলো আছে, এই পয়েন্টটাও আপনারা একটুখানি মাথায় রাখবেন। আর বাকি তো আপনাদের তো বুঝেইনি যে মানে কি করতে হবে না করতে হবে, একটা তো আইডিয়া আপনাদের নিশ্চয়ই। জমি কিনতে আসেন যখন আপনাদের উকিল নিশ্চয়ই আপনারা কনসাল্ট করবেন, কনসাল্ট করে দেখবেন। তো ভিডিওটা এখানেই আমি আজকে শেষ করছি, বেশি বড় করছি না, কারণ ভিডিও বেশি বড় করেও খুব একটা লোকে তো অতক্ষণ দেখার মতো ধৈর্য থাকে না। তো আশা করি এই গাইডলাইনগুলো আপনাদের কিন্তু কাজে লাগবে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।